জয় হিন্দ প্রিয় বন্ধুরা, লেটেস্ট ভ্যাকান্সি আজকে হাজির রেখেছি বন্ধুরা। তোমাদের অফিসিয়ালি কিন্তু নোটিফিকেশন এই মাত্র পাবলিশ হলো, ঠিক আছে? ইন্ডিয়ান কোস্ট গার্ডের, ঠিক আছে? বিশাল জবরদস্ত কিন্তু ভ্যাকান্সি, তাগড়া ভ্যাকান্সি, একসঙ্গে কিন্তু দুটো ভ্যাকান্সি এসছে, ঠিক আছে? তোমাদের 01 2026-এর এবং 02 2026-এর, মানে একসঙ্গে দুটো ভ্যাকান্সি, জবরদস্ত ভ্যাকান্সি। 600+ তোমরা ভ্যাকান্সি পেয়ে যাবে। মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক এবং যাদের ডিপ্লোমা করা আছে, মাধ্যমিকের সঙ্গে সঙ্গে উচ্চ মাধ্যমিকের সঙ্গে সঙ্গে ডিপ্লোমা করা আছে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারে। বিশাল জবরদস্ত কিন্তু মৌকা। তো কোয়ালিফিকেশন, বয়স সীমা, সিলেকশন প্রসেস, A to Z বিস্তারিত দেখে নাও, ফটাফট দেখে নাও, ঠিক আছে? মেরে লাটলা দেখে নাও। তোমাদের যে ভ্যাকান্সি আছে বলতে ইন্ডিয়ান কোস্ট গার্ড, ভাই দেখো এটা তোমাদের একটা জিনিস কি জানো, ম্যাক্সিমাম ছেলে বলে দাদা এখানে AK-47 মিলবে, বিলকুল মিলবে ভাই। যেমন তুমি আর্মিতে, BSF, CRPF, ইন্ডিয়ান নেভিতে যেমন তুমি AK-47 পাও, সেম তুমি এখানেও ভাই AK-47 পাবে। টেনশন কোনো দরকার নেই, এখানেও তোমাদের গান দেওয়া হয়, ঠিক আছে? কারণ এখানে তোমাদের জিডির ভ্যাকান্সি পেয়ে যাবে, ঠিক আছে? টেনশন কোনো দরকার নেই, জিডি যেটা জেনারেল ডিউটি বলে, ঠিক আছে? তোমার টেনশন কোনো দরকার নেই। ইন্ডিয়ান কোস্ট গার্ডে তুমি একবার সার্চ করে দেখো, এদিকে তুমি কমান্ডো যেতে পারে, কমান্ডো ভাই টেনশন কোনো দরকার নেই। বিশাল জবরদস্ত নকরি, পুরো পার্মানেন্ট নকরি বন্ধুরা, মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে আসছে, ঠিক আছে? বোঝা গেল? ডাউট ক্লিয়ার? এবার দেখে নাও এই যে ভ্যাকান্সি আসছে বন্ধুরা, ইন্ডিয়ান কোস্ট গার্ড, ঠিক আছে? সর্বপ্রথম বলছি এখানে শুধু ছেলেরা কিন্তু আবেদন করতে পারবে, মেয়েরা কিন্তু পারবে না। আর পুরো অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন হবে, ঠিক আছে? টেনশন কোনো দরকার নেই। ভ্যাকান্সি তোমাদের 630, ঠিক আছে? ভ্যাকান্সি তোমাদের আগে থেকে বলে দিলাম 630। ওকে, সর্বপ্রথম দেখে নেই অ্যাপ্লিকেশন ফিস। অ্যাপ্লাই ফিস তোমাদের জেনারেল এবং ওবিসি, ঠিক আছে? এবং ইডব্লিউএস ফিস লাগবে 300 টাকা। কি বললাম? জেনারেল, ওবিসি, ইডব্লিউএস ফিস 300 টাকা। এসসি এসটি তে কিন্তু 1 টাকা ফিস লাগছে না। ওকে, ডাউট ক্লিয়ার? এবার দেখো না বন্ধুরা, এখানে অ্যাপ্লিকেশন ডেট কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু, দেখো আজকে থেকে নোটিফিকেশন চলে এলো, আজকে থেকে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু। অ্যাপ্লিকেশন শুরু তোমাদের 11 জুন থেকে 25 জুন 2025, মানে বেশি দিন তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন হবে না, মাত্র 14-15 দিন, মানে বেশি দিন তোমাদের অ্যাপ্লিকেশন ডেটই হয়নি। তাই যারা আবেদন করবে কোয়ালিফিকেশন থাকলে আগামী কালকে আবেদন করে দাও। ওকে, ডাউট ক্লিয়ার? এবার তোমাদের একটা জিনিস কনফিউজ দা, এখানে এক্সাম কবে হয়? দেখো তোমাদের সেপ্টেম্বর টাকা তোমাদের কিন্তু এক্সামটা কন্ট্যাক্ট করে নেবে, টেনশন কোনো দরকার নেই, ঠিক আছে? তার আগে তোমরা দেখে নাও বন্ধুরা, এই নকরিটা 4 বছর নাকি পার্মানেন্ট। দেখো এই নকরিটা পুরো 4 বছর না, পুরো পার্মানেন্ট নকরি, এবং তুমি পেনশনও পাবে এটাতে, ঠিক আছে? টেনশন কোনো দরকার নেই, ঠিক আছে? এবার তোমাদের দেখে নাও এখানে হাইট কত লাগবে। দেখো হাইট লাগবে ছেলেদের, যেহেতু মেয়েদের ভ্যাকান্সি নেই, 157 সেন্টিমিটার, 157 সেন্টিমিটার। ওকে, জবরদস্ত কিন্তু ভাই। হাইট যাদের একটু কম, তারাও কিন্তু এখানে বিশাল জবরদস্ত কিন্তু সুযোগ পেয়েছে। ওকে, এবার দেখুন রানিং কত হবে। রান তোমার হবে 1.6 কিলোমিটার, মানে 1600 মিটার। 7 মিনিট টাইম থাকবে বাস। চেস্ট তোমার যাই থাক 5 সেন্টিমিটার তুমি ফুলে দেবে, তোমার যাই চেস্ট থাক 75, 80, 90, 100, বাস 5 সেন্টিমিটার ফুলে দেবে, বাস। ডাউট ক্লিয়ার হয়ে গেল? এবার তোমার দেখে নেবো এখানে 20টা স্কোয়াড, মানে উঠাক বৈঠাক ভাই, উঠাক বৈঠাক 20টা কোনো ব্যাপার, আরামসে মেরে দেবে। তারপর তুমি 10টা পুশ আপ, 10টা পুশ আপ মেরে দেবে ভাই। পুশ আপ 10টা তো ইজিলি মেরে দেবে ভাই, যারা ফার্স্ট জন্য খাচ্ছে আরামসে ভাই, কোনো ব্যাপারে না। ওকে, ডাউট ক্লিয়ার? এবার দেখো বন্ধুরা এখানে এজ, বয়সটা কোন মাস থেকে কাউন্ট করা হবে। দেখো তোমাদের এখানে মিনিমাম তোমার জন্য বয়স লাগে তোমাদের কত বলে দাও, 18 থেকে 22। কি বললাম? 18 থেকে তোমাদের কিন্তু এখানে 22 কিন্তু বয়স হতে হয়, কিন্তু এখানে ডেট অফ বার্থটা মেনশন করে দিয়েছে। ডেট অফ বার্থ মানে কত থেকে কত হতে হবে যাতে তুমি আবেদন করতে পারো। তো তোমাদের ডেট অফ বার্থ দেখে নাও। ডেট অফ বার্থ তোমাদের, তুমি যদি এখানে আবেদন করে এই যে তোমার নাভিক জিডি, যেটা তোমাদের জেনারেল ডিউটি, 01 2026-এর এবং 02 2026-এর, ঠিক আছে? তুমি যদি আবেদন করো তোমার বয়স হতে হবে 1 আগস্ট 2004 থেকে 1 আগস্ট 2008-এর মধ্যে, ঠিক আছে? কি বললাম? তুমি যদি এখানে আবেদন করে নাভিক জিডি এবং 01 2026 এবং 02 2026, মানে দুটো ব্যাচের জন্য তোমার এখানে বয়স থাকতে হবে, কি বললাম, 1 আগস্ট 2004 থেকে 1 আগস্ট 2008-এর মধ্যে তোমার যদি ডেট অফ বার্থ হয়ে থাকে, মানে ডিওবি তোমার যদি হয়ে থাকে, তাহলে তুমি কিন্তু অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারবে। ডাউট ক্লিয়ার? এবার দেখো না বন্ধুরা, তুমি যদি যান্ত্রিক, মানে যেসব ডিপ্লোমার ভ্যাকান্সি, যেমন তোমার ইলেকট্রিক্যাল যে ভ্যাকান্সি গুলো আছে, এগুলো তুমি যদি আবেদন করো, এখানে কিন্তু 01 2026-এর কিন্তু ভ্যাকান্সি আছে, মানে 02 2026-এর যে এখানে ভ্যাকান্সি আছে, 02 2026-এর যে ভ্যাকান্সি এখানে নাভিক জিডি এবং 01-এর ভ্যাকান্সি আছে নাভিক জিডিতে, কিন্তু জেনারেল ডিউটিতে ভ্যাকান্সি দুই, মানে তোমার দুটো যেহেতু ভ্যাকান্সি, 01 2026 এবং 02 2026, মানে দুটো ভ্যাকান্সি একসঙ্গে বের হয়েছে, কিন্তু এখানে যান্ত্রিক যে ইলেকট্রিক্যাল যে ভ্যাকান্সি যেসব ডিপ্লোমা টাইপের, সেগুলো কিন্তু একটাই বেরিয়েছে, সেটা শুধু 01 2026-এর। ওকে, এখানে তোমার বয়স লাগবে 1 মার্চ 2004 থেকে 1 মার্চ 2008-এর মধ্যে তোমার যদি ডেট অফ বার্থ হয়ে যায়, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, ডাউট ক্লিয়ার? এবার দেখেন আমাদের নাভিক ডিবি, যেটা তোমার মাধ্যমিক পাস, যারা দেখো সিম্পল মাধ্যমিক পাস, এখানে সববারের কিন্তু অ্যাডমিট কার্ড আসবে, টেনশন এখন দরকার নেই। ওকে, এখানে সববারই কিন্তু অ্যাডমিট কার্ড আসবে, তোমাদেরকে বারবার বলছি, পার্সোনাল কোনো ব্যাপার নেই, অ্যাডমিট সববারই আসে এখানে। আমারও একটা পরিচিত একটা বন্ধু,
ঠিক আছে, আমি গ্রামের নামও বলে দিচ্ছি, যাও বেলডাঙ্গা, ঠিক আছে। এ কিন্তু বারবার ট্রাই করছে, কোশিশ করছে, ঠিক আছে। তো এই ছেলেটার মাধ্যমিকে বেশি পার্সেন্ট নেই, কিন্তু ভাই কন্টিনিউ চালাচ্ছে এখন, ঠিক আছে। কিন্তু ভাই অ্যাডমিট কার্ড আছে, টেনশন করার দরকার নেই, সবারই অ্যাডমিট আসবে, যে অ্যাপ্লিকেশন করবে তারই অ্যাডমিট আসবে। তাই তোমরা সম্পূর্ণ সুযোগ পাবে, দাবিয়ে প্র্যাকটিস করো, মেহনত করো, ওকে। তাহলে তোমার এখানে তুমি যদি ডিবিটি আবেদন করো সিম্পল 10%, তোমার বয়স কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছ শুধু 02-2026 ভ্যাকান্সি আছে, ওকে। এখানে কিন্তু 01-2026 ভ্যাকান্সি নেই, 02 ভ্যাকান্সি আছে, 02। এখানে তোমরা দেখে নাও, 1 আগস্ট, ঠিক আছে, 1 আগস্ট 2004 থেকে 1 আগস্ট 2008 মধ্যে তোমার কিন্তু ডেট অফ বার্থ হতে হবে, তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে, ওকে। এবার যাদের ওবিসি আছে, সেন্ট্রাল ওবিসি 3 বছর ছাড় পেয়ে যাবে, এসসি টা কিন্তু বয়সে 5 বছর ছাড় পেয়ে যাবে, ডাউট ক্লিয়ার, ওকে। আশা করছি তোমাদের বয়সের পুরো ডাউট ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। এবার তোমাদের ভ্যাকান্সির ব্যাপারে বলো, ভ্যাকান্সি দেখো তোমাদের এখানে পোস্ট তোমরা দেখেছো, নেভিক জেনারেল ডিউটি, ঠিক আছে, এটা 01-2026 ভ্যাকান্সি, ওকে। এখানে কিন্তু 02-2026 ভ্যাকান্সি, ঠিক আছে। এগুলো হচ্ছে 2026 02-2026 ভ্যাকান্সি, ওকে। আর এগুলো হচ্ছে তোমার 01-2026 ভ্যাকান্সি, একটা অ্যাপ্লিকেশন করলে দুটো, একটা অ্যাপ্লিকেশন করলে, ওকে। টেনশনের কোনো দরকার নেই। এবার তোমাদের ভ্যাকান্সিটা দেখে নাও, ওকে, সুন্দর করে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ওকে। তো এখানে তোমাদের ভ্যাকান্সিটা দেখে নাও ডিটেলসটা, এক সেকেন্ড রুকিয়ে ভাই সব। এখানে দেখে নাও ভ্যাকান্সি তোমাদের আছে, এই যে নাভিক জেনারেল ডিউটি, এটা কিন্তু একটা কনফিউজ দাদা, এখানে কি লাগবে ভাই, 12 পাস থাকতে হবে, সায়েন্স থাকতে হবে, সায়েন্স, এবং 60% নাম্বার থাকবে, ঠিক আছে, তাহলে তুমি আবেদন করতে পারবে, ওকে। এখানে তোমাদের ভ্যাকান্সি দেখতে পাচ্ছ, নাভিক জেনারেল ডিউটিতে ইউআর ক্যাটাগরি মানে জেনারেল আনরিজার্ভ ক্যাটাগরি, ঠিক আছে, 99 খান ভ্যাকান্সি আছে, কি বললাম 99 খান, ঠিক আছে। তারপরে ইডব্লিউএস আছে 25টা, ওকে। তারপরে ওবিসির আছে 65টা, তারপরে এসসির আছে 46টা, এসটির আছে 25টা, ওকে। তারপরে যান্ত্রিক যে মেকানিক্যাল যে ভ্যাকান্সি, ঠিক আছে, 11টা ভ্যাকান্সি আছে ইউআর ক্যাটাগরি, ইডব্লিউএস হচ্ছে 4টা, ওবিসির হচ্ছে তোমার এখানে 9টা, এসসির হচ্ছে 6টা, এসটির কোনো কিন্তু ভ্যাকান্সি কিন্তু নেই, ঠিক আছে, ডাউট ক্লিয়ার। এবার দেখো আমাদের এখানে এই যে যান্ত্রিক ইলেকট্রিক্যাল যে ভ্যাকান্সি, ঠিক আছে, 4টে ভ্যাকান্সি ইউআর ক্যাটাগরি মানে আনরিজার্ভ, ইডব্লিউএস হচ্ছে তোমার একটা, ওবিসির হচ্ছে তোমার দুটো, তারপরে এখানে দুটো, এসসি এসটি দুটো দুটো। এখানে তোমাদের যান্ত্রিক যে ইলেকট্রনিক্স যে ভ্যাকান্সি আছে এখানে, ঠিক আছে, 9টা ভ্যাকান্সি আনরিজার্ভ, তারপর তোমার ইডব্লিউএস এর একটা, তোমার ওবিসি হচ্ছে তোমার 3টে, এসসি 5টা, তারপর তোমার এসটি হচ্ছে একটা, ঠিক আছে, দেখে নিলে। এবার 02-2026 যে ভ্যাকান্সি আছে সেটা দেখে নাও। এখানে শুধু দুই রকম পোস্ট পেয়ে যাবে, একটা হচ্ছে তোমাদের নাভিক জেনারেল ডিউটি এবং নাভিক ডিবি, ওকে। একটা মাধ্যমিক পাস, একটা সায়েন্স বলা, ঠিক আছে। তো এখানে দেখে নাও ভ্যাকান্সি তাগড়া আছে, এখানে কিন্তু সিম্পল মাধ্যমিক পাস, কোনো পার্সেন্ট লাগবে না, বারবার লিখে দিয়েছি অনলি মাধ্যমিক পাস, ওকে। আর এটা তোমার 12 পাস, ঠিক আছে, সায়েন্স, ওকে। ফিজিক্স বলা, ম্যাথমেটিক্স ফিজিক্স, একটা ছেলে আমাকে বলে ম্যাথমেটিক্স ফিজিক্স, মানে এইসব বলে না, একটা ছেলে আমাকে মানে মানে যে কোনো ভ্যাকান্সি এলে মানে সায়েন্স বলাতে থাকে, ঠিক আছে। মানে কি আর বলবো, যাতে সায়েন্স আছে না ভাই, সম্পূর্ণ সুযোগ ভাই, বছরে তোমরা 5-7টা করে ভ্যাকান্সি পেয়ে যাবে, নেভি, এয়ারফোর্স, ইন্ডিয়ান কোস্ট গার্ড, ঠিক আছে। তোমার দেখো এইসব জিনিসে মকা লাও, ভালোভাবে প্রিপারেশন নাও, চাকরি হয়ে যাবে, পার্মানেন্ট চাকরি ভাই পুরো, ঠিক আছে। এখানে তোমাদের ভ্যাকান্সি দেখতে পাচ্ছ, নাভিক জেনারেল ডিউটিতে আনরিজার্ভ ক্যাটাগরিতে 104টা, এটা 02-2026 ভ্যাকান্সি, 02-2026, ওকে। তারপর তোমাদের ইডব্লিউএস এর 26টা, ওবিসির 71টা, এসসির হচ্ছে 40টা, 19টা হচ্ছে তোমার এসটি। তারপর তোমাদের নাভিক ডিবি যেটা মাধ্যমিক পাস, আনরিজার্ভ ক্যাটাগরিতে 20টা ভ্যাকান্সি, ইডব্লিউএস এর হচ্ছে 5টা, ওবিসির হচ্ছে তোমার এখানে 16 খান, এসসির হচ্ছে 8টা, আর এসটির হচ্ছে একটা, ওকে, ডাউট ক্লিয়ার, ঠিক আছে। এবার তোমাদের একটা জিনিস কনফিউজ দেখেন সিলেকশন প্রসেস কি আছে, দেখো মেরে ভাই সিলেকশন প্রসেস বিশাল তাগড়া আছে। সিলেকশন প্রসেস হলো তোমার সিবিটি এক্সাম হবে, মানে কম্পিউটার তুমি এক্সামটা দেবে, এক্সামের পর তোমার এখানে ফিজিক্যাল টেস্ট হবে, তারপর তোমার এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং মেডিকেল টেস্ট হবে, বাস, তারপর তোমার ফাইনাল কিন্তু মেরিট বেড়ে যাবে। আর মেরিট তোমার যদি নাম থাকে ভাই তোমার হয়ে গেল জয়েনিং, টেনশন কোনো দরকার নেই। এটিকে ছিল স্পেশাল ভিডিও। এবার তোমাদের একটা জিনিস কনফিউজ দেখে এক্সামের যে সিলেবাস, এখানে এক্সামের সিলেবাসটা দেখতে পাচ্ছ, এখানে যারা দেখো নাভিক নাভিক জিডি সরি নাভিক ডিবিতে যে আবেদন করবে তাদের একটাই এক্সাম হবে, পেপার 1, ঠিক আছে, একটাই। আর যারা ডিবিতে দেবে তাদের পেপার 1 পেপার 2 দুটো হবে। এবং এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ভাই, এখানে লেখা আছে নাভিক ডিবি সেকশন 1, ঠিক আছে, মানে তোমার ডিবিতে শুধু একটা এক্সাম হবে। তারপরে লেখা আছে নাভিক জিডি সেকশন 1+2, ঠিক আছে, মানে তোমার এখানে প্রথমটা তো দিতে হবে, দ্বিতীয়টা দিতে হবে, ঠিক আছে, ডাউট ক্লিয়ার। তারপর এখানে লেখা আছে যান্ত্রিক ইলেকট্রিক্যাল তোমার সেকশন 1+3, ঠিক আছে, 1 তারপর 3, ঠিক আছে। তারপর তোমার এখানে যান্ত্রিক ইলেকট্রনিক্স সেকশন 1+4, ঠিক আছে।
মানে দেখতে পাচ্ছ মানে তোমার এখানে ওয়ানটা সবাইকে দিতে হবে। তারপর তোমার এখানে দেখতে পাচ্ছ মানে তোমার যেরকম যেরকম ভ্যাকান্সি লিস্ট আছে সেরকম অনুযায়ী তোমাদের কিন্তু এখানে দিয়েছে, মানে প্রথমটা সবাইকে দিতে হবে এবং যেরকম যেরকম যে ধাপ সেরকম ভাবে তোমার কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। তুমি একটু বোঝার চেষ্টা করো, ভালো করে বুঝতে পারবে। আমি ডিটেলস নোটিফিকেশন টেলিগ্রাম গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, একটু ভালো করে বুঝবে। বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে আমি বলে দিচ্ছি। মানে কিভাবে বুঝাবো ভাই আমি তোমাকে বুঝতে পারছি না, মানে তোমাদেরকে কেমন ভাবে বুঝাবো, লটাপটি লেগে যাচ্ছে বুঝলে। আর কত নম্বরে পাসিং মার্ক তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, পাসিং মার্কও দেখে না কত নম্বর পাসিং মার্ক ভাই সব দিয়ে দিয়েছে। যেমন তোমাদের ইউআর ক্যাটাগরিতে ইউআর ইডব্লিউএস ওবিসিদের 30 নম্বর তুলে পাস, এসসি তারপর তোমাদের এসসি এসটিদের 27 নম্বর, তারপরে এখানে তোমাদের এখানে নাবিক জিডিতে তোমাদের এখানে 30 প্লাস 20 সমান 50 ইউআর ইডব্লিউএস ওবিসি। তারপর তোমাদের এখানে মানে তোমার এখানে দুবারের একটা, প্রথমে 30 তুলতে হবে তারপর তোমাকে 20 তুলতে হবে, ঠিক আছে। তারপর তোমার এখানে কি বলছে এসসি এসটিতে তোমাদের কি বলেছে 27 প্লাস 17 সমান সমান 44, মানে সেকশন 1 সেকশন 2 মানে দুটো করে দিয়ে দিয়েছে। এখানে যেমন সেকশন 1 সেকশন 2 মানে প্রথমে এক মানে সবার দুটো করে এক্সাম হবে, মানে শুধু ডিবি বাদ দি, মানে পেপার 1টা সবারই হবে, পেপার 2 ডিবি বাদ সবারই হচ্ছে। ডাউট ক্লিয়ার করছি। তো এইটুকু ছিল স্পেশাল ভিডিও। ভিডিও যদি ভালো লাগে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, চ্যানেল যদি নতুন নতুন হয়ে থাকো দাবি একটু সাবস্ক্রাইব করে দাও। তবে জয় হিন্দ, বন্দে মাতরম।